वेलकम माय डियर स्टूडेंट्स। आज मैं राय और मार्टिन माध्यमिक प्रश्न विचित्रार 2025 सालेर 439 नम्बर पेजर मॉडल कोश्चेन पेपर 9 एर प्रश्नगुली आज के सल्व करब। चलो ताहले शुरू करी। चारशो 39 नम्बर पेजर मॉडल कोश्चेन पेपर 9 प्रथमे कि देওয়া আছে सेक्शन ए রিডিং কম্প্রিহেনশন সিন। একে দেখিয়েছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে এই সিনটা ভালো করে পড়ে নিচের প্রশ্নগুলির উত্তর দিতে বলা আছে। এখানে যে সিনটা দেওয়া আছে এটা তোমাদের বইয়ের লেসন 7 দ্য ক্যাট থেকে দেওয়া আছে। দেখো এর দাগে আছে কয়েকটা এমসিকিউ দেওয়া আছে। এই এমসিকিউর উত্তরগুলো তোমাদের বইয়ের পেছনের দিকে দেওয়া আছে। বি দেখিয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সিন থেকে বেছে নিয়ে এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। বি রাকে দেখিয়েছে দ্য ক্যাট কিপস ইটসেলফ সেফ ফ্রম। এখানে উত্তর হবে দ্য গেস্ট বুট। বির দুয়ে দেখিয়েছে দ্য ক্যাট পুটস আপ হিজ ক্ল কোয়ালিটি বাট। এর উত্তরটা হবে ফ্রিমলি র্যাক্স দ্য গেস্ট ইন দ্য লেক। বির তিনে দেখিয়েছে দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ। এর উত্তরটা হবে দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। সি দেখিয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর ট্রু অর ফলস। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। ডান দিকে বক্স দেওয়া আছে, এই বক্সের মধ্যে যেটা ঠিক তার পাশে টি লিখতে হবে আর যেটা ভুল তার পাশে এফ লিখতে হবে এবং নিচে সাপোর্টিং স্টেটমেন্টগুলো লিখে দিতে হবে। সি রাকে দেখেছে দ্য ক্যাট ডাজ নট ফন অন দ্য ফ্যামিলি মেম্বার্স। এটা হবে ভুল, এফ হবে এটা। এর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা এখান থেকে অতদূর পর্যন্ত লিখে নেবে। সির দুয়ে দেখেছে দ্য গেস্ট উড লাইক টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য ডোর। এটা ফলস হবে। এর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা লিখবে, তোমরা এখান থেকে এতদূর পর্যন্ত এর সাপোর্টিং স্টেটমেন্টটা লিখে নেবে। এরপরে দেখো দুয়ের দাগে রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে একটা পোয়েম দেওয়া আছে। এই পোয়েমটা হলো তোমাদের বইয়ের লেসন 6 সি ফেভার থেকে দেওয়া আছে। দেখো নিচের দিকে এই পোয়েম থেকে কয়েকটা এমসিকিউ প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের বইয়ের পেছন দিকে দেওয়া আছে, তাই আমি এটা করছি না। বিদ দেখেছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কচ আর ডিফেক্ট দেওয়া আছে। কচের একের দেখেছে দেয়ার ইজ এ উইল্ড কল। এর ইফেক্ট হবে দ্য পোয়েট মাস্ট গো টু দ্য সি। কচের দুয়ের দেখেছে দ্য লং জার্নি গেটস ওভার। এর ইফেক্ট হবে দ্য পোয়েট ওয়ান্টস টু এনজয় এ পেসফুল স্লিপ ফুল অফ সুইট ড্রিমস। এরপর দেখো সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগে এবং 5 এর দাগে এই প্রশ্নগুলির উত্তর তোমাদের বইয়ের পেছন দিয়ে দেওয়া আছে। বিদ্যা এঁকেছে রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স অ্যাকর্ডিং টু দ্য ইন্ট্রোডাকশান গিভেন ব্র্যাকেটস। বি রাকের দেখেছে স্টাডি অ্যাটেন্টিভলি ইউ উইল নট স্কোর হাই মার্কস টার্ন ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স। এটা কমপ্লেক্স সেন্টেন্সে লিখতে বলা আছে। এর উত্তরটা হবে স্টাডি অ্যাটেন্টিভলি অর এলস ইউ উইল নট স্কোর হাই মার্কস। বির দুয়ে দেখেছে আই স দ্য মাঙ্কিজ স্লিপিং পেসফুলি স্প্লিট ইনটু 2 সিম্পল সেন্টেন্স। এটা দুটো সেন্টেন্সে ভাগ করতে হবে। এর উত্তরটা হবে আই স দ্য মাঙ্কিজ দে ওয়ার স্লিপিং পেসফুলি। বির তিনে দেখেছে মাই ফ্রেন্ড হ্যাজ গিভিন মি অরেঞ্জেস চেঞ্জ দ্য ভয়েস। এটা ভয়েস চেঞ্জ করতে বলা আছে। এর উত্তরটা হবে অরেঞ্জেস হ্যাজ বিন গিভিন টু মি বাই মাই ফ্রেন্ড। এরপর দেখো 6 দাগে। 6 দাগের উত্তরগুলো তোমাদের বইতে দেওয়া আছে পেছনের দিকে। এরপরে কি আছে রাইটিং সেকশন সি। 7 দেখেছে রাইট এ বায়োগ্রাফি অফ অভিজিৎ বিনায়ক ব্যানার্জি ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। এখানে অভিজিৎ বিনায়ক ব্যানার্জির সম্পর্কে একটি বায়োগ্রাফি লিখতে বলা আছে। আমি লিখে দিয়েছি, তোমরা এটা দেখে তুলে নাও। 8 দেখেছে দেখো এখানে কি লেখা আছে প্লাস্টিক ফ্রি জোন। এর সম্বন্ধে একটি রিপোর্ট লিখতে বলা আছে, তো আমি লিখিয়ে দিয়েছি, তোমরা এটা তুলে নাও। 9 দেখেছে রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস অন এ ডে উইদাউট ইলেকট্রিসিটি। আমি এই প্যারাগ্রাফটা লিখে দিয়েছি, তোমরা এটা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি মডেল কোশ্চেন পেপার 10 এর প্রশ্নগুলি সলভ করব।